দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠান। দর্শক বুঝতে পারছেন সময় এখন হট সিটের। দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বোটানিক অ্যারোমা মিডিয়া গসিপ হট সিট। আজ আমরা যাদের সাথে কথা বলবো স্যাটেলাইট দর্শকরা সবাই তাদের খুব ভালো করে চেনেন। পরিচয়টা দিয়েই শুরু করি। আমার বামে রয়েছেন মোহাম্মদ জামিল হোসেন, আর রয়েছেন আনোয়ারুল আলম সজল, আর আমার ঠিক ডানে রয়েছেন ইস্তেক নাসের। তো দর্শক আর বলার কিছু অপেক্ষা রাখে না যে এরা কারা। তো আমি আড্ডায় চলে যাই। কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, আমরা বোধহয় সবাই রনিকে খুব মিস করছি। যখন প্রোগ্রামটা নিয়ে প্রথম সজলের সাথে কথা হলো, যে বললো যে রনি রাজশাহীতে। যাক, আমি শুরুর গল্পটা মিরাকেলের যাবার স্বপ্নের শুরুটা ছোট্ট করে শুনে তারপর শুরু করবো। সজলকে দিয়ে শুরু করি। আমি বেসিক্যালি মিরাকেল প্রথম থেকেই দেখতাম। মিরাকেল 1 বোধহয় দেখা হয়নি, মিরাকেল 2 থেকে শুরু করেছি দেখা। আচ্ছা আচ্ছা। তো যখন মিরাকেল 5-এ বাংলাদেশ থেকে পার্টিসিপেন্টস নেওয়া হয়, মিরাকেল 5-এ প্রথম নেওয়া হয়, তো তখন ইচ্ছা ছিল আমিও যাই, কিন্তু অ্যাড্রেসটা ঠিক বুঝতে পারছিলাম না যে কোথায় এটা। তো মিরাকেল 6-এ যখন আবার নেওয়া হলো বাংলাদেশ থেকে পার্টিসিপেন্টস, তখন বাংলাদেশে ঢাকায় হয়েছিল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে। আচ্ছা। তো সেটা কল্যাণপুরের পাশেই, আমার বাসা কল্যাণপুরের পাশেই। ওখানে সকালবেলা চলে যাই, গিয়ে তো দেখি হাজার হাজার মানুষ, অনেক মানুষ। বাসায় ফোন দিছি ভাইয়াকে যে ভাইয়া অনেক মানুষ, কি বোধহয় কোনো আশা নেই আর কি। হ্যাঁ, আমার তো আর হবে না রে, হাজার হাজার মানুষ, লোকজন তো বোধহয় আমি শুনেছিলাম যে 10 জন নিবে। তো ভাইয়া বলছে কিচ্ছু করার দরকার নেই, ফোনটা কাট, ফোনটা কেটে গেট দিয়ে বের হয়ে চলে আয়। তাই আমি বলছি না, এত বড় আশা নিয়ে আসছি, না আমি যাবই। পরে অডিশন দিলাম, শুভঙ্কর স্যারের রুমে দিলাম। প্রথমবার দেওয়ার পর আরেকবার সুযোগ দেওয়া হলো। সেই ভয়ঙ্কর শুভঙ্কর স্যার কি ছিলেন? আচ্ছা। তো ফার্স্ট টাইম অডিশনে টিকলাম, সেকেন্ড টাইম বলা হলো যে নিজে কি যোগ বানাতে পারো। আমি তো চিন্তা করতেছি, হায় রে, নিজে কি করে যোগ বানায়, যোগ আবার নিজে বানানো যায় নাকি? তো আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো, দেখো নিজে যোগ বানাতে পারলে নিয়ে আসো। তো 1 ঘন্টার মধ্যে কিছু যোগ বানিয়েছিলাম। তো সেগুলো আবার গিয়ে বলি, তো বলার পর বলে ঠিক আছে, তোমাকে ফোনে জানানো হবে। তো আমি চিন্তা করতেছি যে আমাদের দেশে তো যেসব রিয়েলিটি শো হয়, ওদের অডিশনে তো যদি সিলেক্ট হয়ে যায় তো ইয়েস কার্ড দেওয়া হয়, আমাকে কিছুই দিল না, তার মানে আমি সিলেক্ট হইনি। আচ্ছা। বাড়ি চলে এলাম, মন খারাপ করে সবাইকে জানিয়ে দিয়েছি আমি মিরাকেলে সিলেক্ট হইনি, এই ব্যাপারে আর কেউ বলবা না আমাকে কিছু। তো 3 মাস পর আমাকে ফোন দিয়ে জানানো হলো, হ্যালো, আপনি কি আনোয়ারুল আলম সজল বলছেন? আচ্ছা। হ্যাঁ, কে বলছেন? আপনি সিলেক্ট হয়েছেন। কি বলে, আমি কি সিলেক্ট হয়েছি মানে? তো আমি বিশ্বাস করতে পারছি না যে আমার কি কোনো ফ্রেন্ড ফাইজলামি করলো নাকি। তো আমি বলতেছি যে হ্যালো ভাইয়া, আমি তো বিশ্বাস করতে পারছি না, আপনি কি সত্যি বলছেন? বলে আপনি বিশ্বাস করেন না, আপনি এখনো বিশ্বাস করতে পারছেন না, আমি আপনার জন্য কি করতে পারি? তো আমি বললাম যে আপনি এমন কোনো জোক বলতে পারবেন যেটা আমি অডিশনে বলেছিলাম। তখন সে পুরো জোকটা বলতে পারলো না, 5 লাইনটা বললো। তাতে বুঝলাম যে হ্যাঁ, অডিশনে তো আমার সঙ্গে কোনো ফ্রেন্ড ছিল না, তাহলে নিশ্চয়ই আমি সিলেক্ট হয়েছি। আচ্ছা, যাক, তো ওইখানে আমি জানতে পারলাম মজার একটা এক্সপেরিয়েন্স। এবার জামিলের গল্পটা শুনি। মিরাকেল যেটা কমেডি শো, এটা আমি জানি, আমার আসলে মানে বলছি এখন, আমি আগে কখনো দেখিনি। আচ্ছা, তুমি অফিয়ারে বলছো, মানে এর আগে দেখা হয়নি? না, আমি মানে কখনো এই প্রোগ্রামটা দেখিনি, তবে লোক মুখে শোনা যে এটা একটা কমেডি শো। তো ভাবলাম যাই অডিশন দিই। এর আগে আরেকটা কথা বলি, আমি গানের অডিশন কোনটা বাদ দিয়েছি, সবগুলো দিয়েছি, বাংলাদেশের সবকটা যতগুলো হয়েছে। তো যাওয়ার পর আমি জানি ওখানে গিয়ে দেখেছি অনেক লোক, সেই হাজার হাজার লোক, হ্যাঁ, ইনস্টিটিউটের মধ্যে অনেক লোক বসা। আমি শুক্রবার ছিল, আমি দুপুর অবধি পৌঁছালাম ওখানে। তো পৌঁছানোর পর গিয়ে আমি পুরো মানে হতভম্ব হয়ে গেছি। সবার হাতে বই, এক একজন পড়ছে আর কেউ প্র্যাকটিস করছে। তো আমি তো কোনো বেসিক্যালি কোনো জোকস বলি না বা জানিও না তেমন একটা। আমি আমার ফ্রেন্ড মাসুদকে ফোন দিলাম, দোস্ত এই ব্যাপার, কি করবো এখানে? হ্যাঁ, আমরা এই যা করতাম স্কুল কলেজে যা করেছি ওগুলো করে দে। আমি একটা সাহস পেয়ে গেলাম, যা কি আছে, জোকস তো পারি না, এগুলোই করবো। তো অডিশনে ঢোকার আগে দেখছি যে ঢুকবো, ওই একটা জোকস বলার সাথে সাথে ওদের মাথায় তো মানে কি বলবো, গোডাউন, ওরা জাস্ট আপনি জোকসটা বলবেন, 5 লাইনটা বলে দেয় ওরা। তো একজন দেখছি আমার আগে যে ঢুকলো, সে ঢুকলো, ঢুকে বলছে যে জোকস বলতে বলো, ওকে নেক্সট। তো আমি তো জানি আমি ঢুকেই নেক্সট হয়ে যাবো। ঢুকলাম, ঢুকে বলছে বলো। তো একজন ভদ্রমহিলা ছিলেন, একজন লোক ছিলেন। তো আমি গল্প বলছি একটা, হিস্ট্রি বলেই যাচ্ছি। আমাকে আর দেখে ওকে বলছে না। আমি বললাম যে একটা কনফিডেন্স পেয়েছি মনে হয়, বলেই যাই। এক পর্যায়ে থেমে গেলাম, নাই তো স্ট্রোক নাই কিছু। বলে যে আর কিছু নেই না, নাম কি? জামিল হোসেন। লিখে বললো যে ওই রুমে যাও। আমি একটু সাহস পেলাম, ওই রুমে গেলাম, গিয়ে ওরকম ওয়েট করছি। ঢুকলাম রুমে, এক ভদ্রলোক, মোটাসোটা ভদ্রলোক বসে আছে ল্যাপটপ নিয়ে। দাঁড়াও ওখানে। জি বলো, কি বলবো? ওখানে কি বলেছিলে? ও আচ্ছা, হ্যাঁ বললাম। এগুলো কি নিজে বানিয়েছো? জি স্যার, নিজে বানিয়েছি। জানাবো জাস্ট একটু। আচ্ছা আচ্ছা। বের হয়ে খুব মনে মন খারাপ বাড়ি চলে আসলাম। কাউকে তো এমনিও জানাইনি। দেন 2 থেকে 2.5 মাস পর হঠাৎ করে, সেই দিনকেও শুক্রবার ছিল, একটা ফোন আসলো। এবং ও কলকাতার, ওরা তো একটু কথার একটু অন্যভাবে বলে। তো আমার এক ফ্রেন্ড থেকে দুবাইতে, মুর্শেদ,
তো ও আমাকে ফোন করে প্রায় এরকম বলে যে জামিল আচ্ছা, কিরে ভালো আছিস, এই টাইপের কথাবার্তা। আমি ভাবছি মনে হয় ও ফোন করলো, আচ্ছা। তো আমি ফোন করলো যে হ্যাঁ জামিল বলছেন? হ্যাঁ বলছি। আমি বললাম মুর্শেদ কি খবর? কেন আমি জি বাংলা থেকে বলছি। জি বাংলা থেকে? হ্যাঁ মিরাক্কেল থেকে বলছি। আর ইউ সিলেক্টেড? আপনার পাসপোর্ট আছে? হ্যাঁ পাসপোর্ট আছে, আপনি রেডি থাকেন, আপনাকে আসতে হবে। তারপর থেকেই তো যাক, আচ্ছা ইশতিয়াকের গল্পটা শুনি। ইউরোপ আমেরিকাতে কমেডি ক্লাব খুব এস্টাবলিশড এবং খুব পপুলার একটা প্লেস পিপলস গ্যাদারিং এর জন্য। তো আমি গেলাম ওখানে, তো ওখানে পরিচয় হলো নাবিদ মাহবুবের সাথে। উনি বেসিক্যালি ইউএসএ তে থাকতেন। 2007 লাস ভেগাস কমেডি ফেস্টিভ্যালের বেস্ট মেল কমেডিয়ান অ্যাওয়ার্ড হ্যাঁ, উনি হ্যাঁ, পেয়েছিলেন। অনেকটা ক্লাব। তো ওখানে নাবিদ ভাই পারফর্ম করার পরে অডিয়েন্সের মধ্যে থেকে কাউকে আসার জন্য ইনভাইট করলেন যে আপনারা যদি কেউ কোনো মজার কিছু শেয়ার করতে চান তা আসতে পারেন। কেউ যায়নি, তা আমি সাহস করে গেলাম। আমি হচ্ছে ঢাকার একদম টিপিক্যাল আমজনতার একজন সারির লোক। আমি লোকাল বাসে যাতায়াত করি, তো আমি আমার বাস জার্নিটা ওখানে শেয়ার করলাম। আচ্ছা, তো 5 মিনিট বলার পর নাবিদ ভাই বললো যে ইশতিয়াক তোমার নাম্বারটা দিয়ে যাও, তুমি এটা কন্টিনিউ করো, ভালো হবে। আচ্ছা, আচ্ছা। পুরো 2010 আমি কমেডি ক্লাবে পারফর্ম করেছি রেগুলার, এবং ম্যাটেরিয়ালসগুলো আমাদের নিজেদেরই তৈরি করতে হতো। নিয়মিতভাবে? হ্যাঁ, আচ্ছা, নিয়মিতভাবে। আচ্ছা, নিউজ পেপারে একদিন দেখলাম যে মিরাক্কেলের অডিশন হবে। আচ্ছা। তো আমি তখন খবর দিলাম যে মিরাক্কেল হচ্ছে একটা লাফটার শো, খুব পপুলার। এবং আমিও অডিশনে আমাদের প্রিয় ডিরেক্টর শুভঙ্কর দার সামনে পড়েছিলাম। আচ্ছা, আমি মাত্র 37 সেকেন্ড পারফর্ম করার সুযোগ পেয়েছিলাম। 37 সেকেন্ড? মাত্র সেকেন্ড। তো 37 সেকেন্ড পরে শুভঙ্কর দা বললো যে ঠিক আছে, আর বলতে হবে না, তোর কাছে এরকম আর কয়টা মেটেরিয়ালস আছে? আমি 20-25টা। যা। তো তারপরে এরকম অফার আসলো, দেন আমি গেলাম। যাই হোক, এখন তো বুঝতে পারছি এখন তোমরা নিজেরাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছো একটা সুপার পপুলার একটা শোতে। সেই ক্ষেত্রে আমি যদি বলি